नमस्कार। सब থেকে আগে বিশ্বে থাকলে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর আপনাদের থেকে অনুরোধ যেন আমার ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবার আসি আওয়ার নেক্সট টপিক হলো রাত তো পার হয়ে গেল, অভয়ার তো মার্ডার হয়ে গেল, রেপও হয়ে গেল। এবার ওটাকে কি করে এভিডেন্স মেটানো যাবে এর কাজ শুরু হলো, এর প্ল্যানিং শুরু হলো। আর এটাকে রাখা গেল কলকাতার কমিশনার, ওর নামটাই আমি ভুলে যাই, কি যে গোয়েল, বিনীত গোয়েল। হ্যাঁ, এবার মনে পড়লো, এই বিনীত গোয়েল সঙ্গে রাত ভর কন্ট্যাক্ট ছিল মমতা ব্যানার্জি কোনো লং ট্যুরে গেছিলেন বা দার্জিলিং বা শিলিগুড়ি, ওখান থেকে বাই রোড ফিরছিলেন, আর কন্টিনিউ ওর মোবাইলে আর বিনীত গোয়েলের ফোনাফোনি চলছিল। আর টোটাল প্ল্যানিং রেডি করা হচ্ছিল কি করে এইটাকে সাজানো যাবে। আর সকাল হতে প্রিন্সিপালের অফিস থেকে একটা ফোন করে দিয়ে গেল কি অভয়া সুসাইড করে দিয়েছে। তখন ওর মা বাবার বিশ্বাস হলো না, ওরা সঙ্গে সঙ্গে এলো, এসে নিয়ে দেখছে কি ব্যাপার, এটা তো একদম ক্লিয়ারলি রেপ এন্ড মার্ডার। আর তারপরে আবার 40-50টা ডক্টরকে ডেকে নিল ওই প্রিন্সিপাল, আর তাড়াহুড়ি করে পোস্টমর্টম করিয়ে দিল নিজের হসপিটালে, যেখানকার ডক্টর, যেখানে ইনসিডেন্ট হয়েছে ওইখানেই মানে পোস্টমর্টম। শুভেন্দুদা পোস্টমর্টম করলে वाला প্রত্যেক ডক্টরকে উঠেলেন, দেখুন বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আবার কি করলো, ওর বিজরা কে রাখা হলো স্যাম্পলিং বাক্সর ভিতরে, যন্ত্র পরীক্ষণ করে জানা যায় কি এই বিছরাতে কি এমনি আছে যাতে এই তো জানা যেতে পারে কি এর হত্যা হয়েছে, রেপ হয়েছে, ওটা কি ধরনের হয়েছে। কিন্তু দেখুন কাণ্ড হলো, তার 4 দিন পর্যন্ত বেলগাছিয়ার একটা জায়গায় হসপিটালে ওটা সেভ করে রেখে দেওয়া হলো, 4 দিন পাঠানো হলো না বিছরা। তারপরে ফরেন্সিক ল্যাবে কলকাতায় বিছরা পাঠানো হলো। এবার সেই সময়ে শুভেন্দুদা, আপনার মনে আছে, আপনি এলোপি ছিলেন, আপনি বলেছিলেন কি আবার সূত্র বলছে কি বিছরা রিপোর্ট চেঞ্জ করা হয়েছে, বিছরাতেই ছেড়ছাড় করা হয়েছে, তার জন্য আপনি বিনীত গোয়েলকে রাস্কারও বলেছিলেন। আমার পুরো স্টেটমেন্টটা আপনার মনে আছে, আপনি একটু তাড়াতাড়ি এগুলো ভুলবেন না শুভেন্দুদা। কেন কে অভয়া মরে তো গেল, কিন্তু দেশের একটা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলাকে দিয়ে গেল যাতে 11 কোটি জনতা অভয়ার মতো যেন ওর কারো উপর এইভাবে টর্চারিং না হয়। এই বিছরাটা পড়েছিল, ওইখানে টেস্ট হলো, বিছরাটাকেই চেঞ্জ করে দিল। আর ও কার আদেশে হলো, মমতা ব্যানার্জির আদেশে বিছরা চেঞ্জ করা হলো সেই ফরেন্সিক ল্যাবে। আর ওইটাকেই পাঠিয়ে দেওয়া হলো সিবিআই এর দিক দিয়ে দিল্লিতে, সেন্ট্রালের কাছে, যেখানেও সেন্টার হোক, বা ছিল হায়দ্রাবাদ মনে হচ্ছে, আমার তো মনে নাই, হায়দ্রাবাদ বা আহমেদাবাদ পাঠানো হলো। কিন্তু পাঠালে কি হবে, বিছরাটাতেই কিছু নাই, হত্যা হয়েছে অভয়া। আর বিছরা যদি পাঠিয়ে দেন কোনো অন্য মেয়ের, তো কি টেস্ট করবে, যে টেস্ট ও পেস্ট লেব বালাই ওটাকে চেঞ্জ করে দিল, বিছরাটাকে হাঁটিয়ে দিল, অন্য বিছরা টেস্ট করে ওর রিপোর্ট জমা করে দিল 1.5-2 মাসের ভিতরে। আর তারপরে ওটাই
সেন্ট্রালকে পাঠিয়ে দিল সিবিআই, সীমা পাহুজা, ওখান থেকেও সেম রিপোর্ট। তো বিসরা যখন ছিন্ন ভন্ন হয়ে গেছে তখন আর তো কিছু পাওয়া যাবে না। টোটাল এভিডেন্সকে নষ্ট করাবার কাজ করেছে এই ডাইনি মমতা ব্যানার্জি। আপনি একে তুলে নিন, সিবিআই কে বলুন কি একে তুলুন আর একে 10-20 লাঠি মারুন, দেখুন ইয়ে সব কিছু বলতে শুরু করে দিন। আর ওই আবেশ ব্যানার্জি ছেলেটাকেও উঠিয়ে দিন। আর এই যে বিনীত গোয়েল, এই বিনীত গোয়েলের বন্দি খুলে ফেলুন। আর একে সাসপেন্ড করলে কেবল কাজ চলবে না, একে পুলিশ কাস্টাডিতে নিন। আইপিএস দুটা যে ওর সঙ্গে আছে ওকেও পুলিশ কাস্টাডিতে নিন, ম্যাডামকেও পুলিশ কাস্টাডিতে নিন, আবেশকেও নিন। আর আমি কালকে বলছিলাম সঞ্জয় রায়কে উপর নজর রাখবেন। সঞ্জয় রায়কে জেলেও খাবারে কিছু মিলিয়ে মেরে দিতে পারে এরা ওই ষড়যন্ত্র চলছে। এই জন্য সঞ্জয় রায়কে প্রোটেক্ট জায়গায় রাখুন, ওটাই একমাত্র জীবন্ত এভিডেন্স আছে যে মমতার পুরো কাহিনীটা, অভয়ার পুরো কাহিনীটা ক্লিয়ার করতে পারে। এই বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশির বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।